একটা ওয়াজই আপনার জীবন পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসী পাথর মেরে মেরে নবীর পিঠটারে কালো দাগ বানিয়ে দিলেন। নবীজি অঝর নয়নে কান্দে, আহারে আজকে যদি আমার উপরে কোরআনটা নাজিল না হইতো আমি আর এইভাবে পাথর মেরে মেরে আমাকে মারতো না। হঠাৎ করে রাসূল সকাল বেলায় গোসল করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, আপনার পিঠে কেন কালো কালো দাগ? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? আপনার কি কোনোদিন ঘা প্রসার হয়েছিল? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও আয়েশা, আমি নবী, আমার গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আমার গায়ে বসন্ত হয় নাই, ঘা প্রসার হয় নাই। তায়েফবাসীরা আমারে পাথর মেরে মেরে পিঠটারে কালো দাগ বানিয়ে দিয়েছে। কিয়ামতের ওই ময়দানে আমার এই উম্মত গুলো যদি জাহান্নামী হয়ে যায়, আমি মালিককে ডেকে ডেকে বলবো, ও আল্লাহ, কালো দাগের ওসিলা করে আমার এই উম্মত গুলোকে মাফ করে দাও। আমি এখানে আধা ঘন্টা আমার দিকে তাকান, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না রে বাবা। আমি মুসাফির, আমি হয়তো গুনাহগার, আমি মুসাফির। আল্লাহ মুসাফিরের দোয়া ফিরায় দেয় না। ওই যে আফ্রিকার জঙ্গলের মানুষ হজ করতে আসতো, আবু জেহেলের গোষ্ঠী বলতে মক্কা নগরীর পাশে একজন বসে আছে পাগল। এ মোহাম্মদ পাগল, এই পাগলের কাছে যাইবি না, ওর কথাও শুনবি না। নাউজুবিল্লাহ বলেন। ওলাউকাবাসী একটু আওয়াজ দিয়ে বলুন, আমার নবী পাগল না ভালো মানুষ? আরো জোরে বলেন। এই যে আবুল সরকার, যে জানোয়ার, আমার আল্লাহর নামে গালি দিয়েছে, রাসূলের নামে গালি দিয়েছে, নওগাঁবাসী যদি তাকে পাইতো উলঙ্গ করে ছেড়ে দিত। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল সব ছেড়ে দেব। আমাকে এখন যদি আপনি মেরে ফেলেন, আমার কোনো অভিযোগ থাকবে না, আমার পরিবারেরও কোনো অভিযোগ থাকবে না, কারণ আমি দ্বীনের জন্য মারা গেছি। আমার ওয়াইফের কোনো অভিযোগ থাকবে না, কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিলে তার রিহাই হবে না। একথা কন না কা? ওই যে তায়েফবাসী, ওই যে মক্কা নগরীতে আফ্রিকার জঙ্গলের মানুষরা আসতো হজ করতে। আবু জেহেল বলতো, এই পাগলের কাছে যাইবি না, এই পাগলের কথা শুনবি না। আপনার এলাকায় কি জানি না, আমি আমার এলাকায় আছে, পাগলের কথা শুনলে মানুষ তার সামনে যায় কি যায় না? আফ্রিকার ওই কালো কালো মানুষ বলে, চলো পাগল দেখে আসে, চলো একটু পাগল দেখে আসে। যাওয়ার পরে দেখে এত সুন্দর চেহারা, এই বেদেনার দানার মতো, মুক্তার দানার মতো দাঁত, এত সুন্দর চুলের পরিবাটে, এই লোকটারে কিভাবে পাগল বলে? হাজারো বেঈমান ওই দিনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে। কত ভালোবাসার মানুষ আমার রাসূল। রাসূলের একটা চেহারা ছিল, ওই যুগে ইউসুফ নবীর চেহারা দেখে হাজারো যুবক যুবতী হাতের নখ, হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তারপরও টের পাই নাই। আরে আয়েশা থেকে বর্ণিত, আমি বুখারীতে বর্ণনা পড়েছি, কোন মানুষ যদি নবীজিকে দেখতো ভালোভাবে, কলিজা কাইটে ফেলতো, তারপরও মানুষ টের পাইতো না। এত সুন্দর চেহারা। আর এখনকার মা বোনেরা মেকআপ ছাড়া সুন্দর হয় না। কথা কয় না কে? ওরে বাবা, আমার 4 বছরের মেয়ে এই 3 দিন আগে ফোন দিয়ে বলতেছে, বাবা বাসায় আসার পরে আইলানা মাস্কারা কিনে নিয়ে আসবা। আমি বললাম, এটা তোরে শিখাইছে কিনা আইলানা মাস্কারা? 4 বছর বয়স। এখন বলে 12 পদের ক্রিম বের হয়েছে, মুখে একটা, মাথায় একটা, হাতে একটা, বাকি জায়গার নাম এখনো আর বললাম না। 12 পদের ক্রিম বের হয়েছে। ও কলিজার টুকরা যুবক, আমি তোমাদের একটা ওষুধ দিয়ে যাই, চেহারা নষ্ট হবে না। আল্লাহর কসম, মুখে একটু ক্রিমও নেই না, চেহারা কোনোদিন নষ্ট হবে না। 5 বেলা ওযু করে নামাজ পড়ো, চেহারায় উজ্জ্বলতা দিয়ে দেবে একজন। বলো তিনি কে? ওযু করে শুধু নামাজ পড়ে, এটাই হয়ে যাবে। এত ক্রিম মাখা লাগে না, এত পারফিউম মাখা লাগে না। সত্যি একটা কথা বলেন, আমাদের কি একেবারে খারাপ দেখা যায়? কথা কন না কে? আপনাদের এই যে কত সুন্দর সুন্দর চেহারা, কালা সাদা হইলে হয় না।
এত 14 পদের মাখা লাগবে কেন? ওযু করেন 5 বেলা, চেহারা এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য রসুলের আদর্শ মানেন। রসুল একজন বিজ্ঞানী ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। রসুল একজন ডাক্তার ছিল। তালহা রাদিয়াল্লাহু, বুখারীর বর্ণনা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড় দিয়েছে। এত ডাক্তার দেখায় কাজ হয় না, রসুল মুখের লালা একটু হাতে লাগিয়ে দিয়েছে, সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে। এই যে নওগাঁতে এখন যার মাথার সিটি স্ক্যান করতে গেলে কত মেশিন উপরে বসায়, অথচ নবী কিচ্ছুই দেখতেন না, মাথা দেখে বলে দিতেন তোমার কি সমস্যা। সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য শান্তি দিতে পারে সমাজে একটা মাত্র কিতাব, একটু জোরে বলা যাবে না সেই কিতাবটার নাম কি? এই কিতাব থেকে যদি আমি 1 ঘন্টা কথা বলতে চাই, থাকবেন না ভাগবেন? কারা কারা চলে যাবেন হাত উঁচু করেন, আমার সাথে সবাই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমি গত বছর কোন সূরা থেকে তাফসীর করেছি কেউ বলতে পারবেন? মনে নাই। এই জন্যই তো বক্তারা ফাঁকি দেয়, আপনারা বোঝেন না। গত বছর সূরা মুদ্দাসসিরের তাফসীর করেছিলাম। কোন তাফসীর? আর এই বছরে সূরা বাকারার তাফসীর করতেছি। নতুন নতুন কিছু শোনাবো ইনশাআল্লাহ। এদিকে তাকান। ওয়ামিনহুম মান ইয়াকুলু, যারা আলেম আছেন তারা দেখেন, ভুল হইলে বলে দেবেন, আমি ছোট মানুষ। কোন শব্দের সাথে যদি ইয়া থাকে, কি থাকে? ইয়া, ওটা মুজারে হয়ে যায়, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়ায় শান্তি দাও, স্বস্তি দাও, কল্যাণ দাও। সুবহানাল্লাহ বলা যায় না? অফিল আখিরাতি হাসানা, আখিরাতে শান্তি দরকার আছে না নাই? ওয়াকিনা আযাবাল্লাহ, কঠিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দাও। এই সম্পর্কে কিছু আর সামান্য টাইম কথা বলবো, আপনারা থাকবেন না ভাগবেন? ঠিক আছে। 1 নাম্বার, দুনিয়াতে শান্তি পেতে হলে কি কি কাজ করা লাগবে, এই কাজ সম্পর্কে বলবো। ও ভাই, দুনিয়াতে শান্তি দরকার আছে না? আছে না? তাকান, এদিকে তাকান। আমার কথাগুলো নেন, আমার কণ্ঠ হয়তো ভালো না, আমি হয়তো জিহাদি বক্তা না, মঞ্চ টস ভেঙে ফেলতে পারি না। আর আমি আবার ওই একদিনে এক রাতে ইসলাম কায়েম হয়ে যাবে না? হয়ে যাবে। আজকে রাতে কি ইসলাম কায়েম করে ফেলতে পারবো? আমার কথাগুলো নিয়ে যদি আমল করতে পারেন, আল্লাহ এই ওসিলায় এদেশে ইসলাম কায়েম করতে পারে, পারে না? এই জন্য আমি কি বলি এইটাকে কানে ঢুকান, সুর টুর এদিকে খেয়াল করেন না, আগে এদিকে তাকান। দুনিয়ায় শান্তি পেতে হলে কি করা দরকার? 1 নাম্বার, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কি পাওয়া লাগবে? কোরআনের হেদায়েত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কবরের পাশে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার চাচারে মাফ করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন, আবু তালিব জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহ বলে, ও আবু তালিব, তুমি যার জন্য, ও নবীজি, তুমি যার জন্য দোয়া করতেছো তো জাহান্নামী। আল্লাহ বলে, ও নবী গো, যে লোকটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, আপনি বারে বারে বলেছেন, ও চাচা যান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বাকিটুক পড়া লাগবে না। যে লোকটা বারে বারে আপনার বিরোধিতা করেছে, ওই লোকের জন্য আপনি দোয়া করেন। আর এই দেশে সিটার বাটপার মরে যায়, 14টা গরু জবাইতে মিলাদ দেয়, মনে হয় বাপসা ছাড়া জান্নাত কোনটা কেনেছে। কথা কয় না কে? 14 তলা কবর হচ্ছে, উপরে আবার ফুল দিয়ে সেবা করতেছে।
আমার আল্লাহ যদি তলে আগুন ধরায় দেয়, উপরে ফুল দিয়ে লাভ আছে? নবীর মতো মানুষ আবু তালিবের জন্য দোয়া করে দোয়া কবুল হয় না। যারা জাহান্নামী এদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আমি ঢাকাতে যে মসজিদে জুমা পড়াই, ওটা একটা প্রবাসী মসজিদ, প্রবাসী কল্যাণের উদ্দেশ্যে চলে। একটা কমিটিও দেশে নাই, সব কমিটি বাইরে। 1000 ঘর নিয়ে একটা মসজিদ। এক গ্রাম থেকে প্রায় 2200 লোক সিঙ্গাপুরে থাকে। অসাধারণ একটা মসজিদ। মাঝে মাঝে আমি জানাজা পড়ি, যে লোকটা জুম্মার নামাজ পড়ে না, মসজিদে যারা দায়িত্ব থাকে, মেম্বার চেয়ারম্যান দাঁড়ায় বলে এই লোকটা যে কত ভালো, দাঁড়ার পর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আপনার গ্রামে এরকম আস্ত সিটারের সার্টিফিকেট দেয় কি দেয় না? ওই যে একটা হাদিস পড়েছে, জানাজায় যদি কারণ নামে সুনাম করা হয়, জানাজায় যদি কারণ নামে ভালো বলা হয়, সে নাকি জান্নাতে। আমি যদি বলি আবু জেহেল জান্নাতে, ও জান্নাতে না জাহান্নামী? আমি যদি বলি ফিরাউন জান্নাতে, ও জান্নাতি না জাহান্নামী? যারা কোরআন মানে না, যাদের কাছে কোরআন ভালো লাগে না, ও মরলে কবর দেওয়ার দরকার নাই, আস্ত পুঁতে রাখা উচিত, ঠিক কিনা? আমি একটু বেশি বেশি বলতেছি নাকি? আমি ফরিদপুর থেকে এখানে কারোর কষ্ট দিতে আসি নাই। দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। 2 নাম্বার, আমি শুধু থিওরি গুলো বলে যাই, আপনি কিন্তু মাথায় রাখেন। দুনিয়ায় শান্তি পেতে হলে নামাজ কায়েম করা লাগবে। কি কায়েম করা লাগবে? নামাজ শুধু পড়লেই হবে না, সমাজে কায়েম করা লাগবে। এখানে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, ছেলেটা নেশা করে, আছে না নাই? বুখারীতে একটা বর্ণনা পড়েছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা যুবতী মহিলা এসে বলতেছে, আমি জিনা করেছি, গর্ভবতী হয়েছি, বাচ্চাটারে ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি। আমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় আছে? হযরতে মুসা আল্লাহর ওহির অপেক্ষায় না থেকে বলতেছে, তোমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় নাই। ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মালিক, তুমি কি আমার এই যৌবন কি জাহান্নামের জন্য দিয়েছিলে? আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও কাঁদো আর মুসলমান, আওয়াজ দিয়ে বলো, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কেমন হবে জানো? জাহান্নামের আগুন হবে জীবিতভাবে আগুন ধরায় দেয়া হবে। আমার আল্লাহ মুসাকে বলো, মুসা জামানার পয়গম্বর, এর থেকে জঘন্যতম মহিলা, এর থেকে জঘন্যতম পুরুষ দুনিয়ায় আছে। তারা কারা জানো? যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না, জিনা করাছে খারাপ কাজ, মানুষ হত্যা করাছে খারাপ কাজ। কথা কয় না কে? কি আপনার এলাকায় বেনামাজি নাই? হাই রে আল্লাহ, এদেরই সমাজে আবার দাপট বেশি। মসজিদে যে বলে, হুজুর একটু সাবধানে কথা বলবেন, আমি 4 নং ওয়ার্ডের সেক্রেটারি। আহা, ও সেক্রেটারি? আবু জেহেল ছিল মদিনার সভাপতি, আর তুমি সেক্রেটারি? আল্লাহ এমন একটা রক ছোট করে দেবে, 14 বংশ বিক্রি করলে একটা ওষুধের টাকা হবে না, ঠিক কিনা? ও সেক্রেটারি। খোদার কসম, কখনো মাথা উঁচু করে কথা বলবেন না। আমি গত 3 বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম মাহফিলে, 16 দিন সফর করেছিলাম। ভেলোরে একটা হাসপাতালে গিয়েছিলাম, সিএমসিতে। সিলেটের একটা রোগী বলে, হুজুর হাতের ভিতরে একটা ফুসকরি হয়েছে, মানে ফোট হয়েছে, এই থেকে এই হাড়ে ধরে গেছে, ক্যান্সার হয়ে গেছে। 4 কোটি টাকা খরচ করছি, এখনো ঠিক হয় নাই। আর আল্লাহ তো ধরে নাই, এমন আকারে ধরবে, যেদিন ধরবে 14 বংশ বিক্রি করলে একটা ওষুধের টাকা হবে না, ঠিক কিনা? কখনোই মানুষের জুলুম করবেন না। আপনি যত টাকার মালিক হন, মানুষকে হেসে হেসে কথা বলবেন, আদব দেখাবেন।
এই মাথার ভিতরে 6টা রেখা আছে সূরা নেসার তাফসীর। একটার নাম ফরন্টাল লব, আরেকটার নাম অক্সিপিটাল লব। এরকম 6টা রেখা আছে। এই রেখার সাথে 9 লক্ষ রগ আল্লাহ এমনি পেঁচায় রাখছে। একটা একটু ড্যামেজ হয়ে যাবে, আপনি প্যারালাইসিস হয়ে শুয়ে থাকবেন। আর আপনি হেডাম দেখেন, আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। আজকে মনে হয় একটু বেশি বেশি বলে ফেলতেছি নাকি? বাড়ি যাইতে পারবো তো না আটকায় মাটকায় রাখবেন আবার? আমি একা মানুষ, আমার একটু ভয় টয় করে বেশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? সপ্তাহে একদিন পড়বেন। কে কে আতিস করেন? দি তুমি বুঝে শুনে আতিস করেন। সপ্তাহে একদিন না, প্রতিদিন 5 ওয়াক্ত পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আমিন। অজুহাত দেখাবেন না নামাজে, কখনো অজুহাত দেখাবেন না। সময় মতো শুধু ফরজটা আদায় করবেন। ভালো লাগতেছে না, ঘুমায় উঠে সুন্নত গুলো পড়ে রাখবেন। ইসলাম এত কঠিন না, সহজ বিষয়। আজকে ঈশান নামাজ পড়ছেন, এই যে আলেম আছে, আমার ভুল ধরেন তো, আমি তো কিতাব থেকে দেখে দেখে পড়ে আসছি। আজকে ঈশান নামাজ পড়ছেন কিন্তু বেতের নামাজ পড়তে পারতেছেন না, এত মাথা ব্যথা। কালকে 11টায় আজকের বেতের পড়েন, আল্লাহ কবুল করে নেবে নেবে আল্লাহ। কালকে আজকের সুন্নত কালকে পড়েন আল্লাহ, কিন্তু সময় মতো ফরজটা আদায় করেন। কথা কি বুঝতে পারছেন? সময় মতো ফরজটা আদায় করেন, নামাজ ছাইরেন না। কলিজার টুকরা যুবক দুটো পায়ে ধরে বলি, বাপ নামাজ ছাইরো না। নামাজ ছাড়া শান্তি দেওয়ার মতো পৃথিবীতে কিচ্ছু নাই। নামাজই শান্তি। তাহলে দুনিয়ায় শান্তি পেতে হলে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? 3 নাম্বার, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ বলতে মুসলমানে মারামারি করবেন নাকি? আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ দেখতে পারতেছি। আলেমে এখন ঐক্যবদ্ধ। এদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশের মানুষটা আল্লাহর কসম শান্তিতে থাকবে। ঠিক কিনা? কি আমি কি ভোট চাইলাম? মারামারি শুধু। এক হুজুর দেখে, ও লাম্বা টুপি পড়ছে, ও আমার দলের না। ও 5 কলি পড়ছে, ও আমার দলের না। এই টুপি দেখা দেখি আর কইরেন না। ওই মসজিদের ইমাম সর্বনাই করে, এই মসজিদের হুজুর জামাত করে, উড়াই 2 নাম্বার, আমরা আর কয় নাম্বার? এই জন্য মারামারি কইরেন না, টুপি দেখেন না, এই দাড়ির আর দেখেন না। এই মানুষগুলো এক হয়ে যায়, এদেশে আল্লাহর কসম প্রত্যেক বাড়ি শান্তি আল্লাহ ঢুকাইয়া দেবে। ঠিক কিনা? এক হয়ে যায়। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, দুনিয়ায় শান্তি পেতে, কি খারাপ লাগতেছে নাকি? দুনিয়ায় শান্তি পেতে হলে হালাল রুজি ইনকাম করা লাগবে। কোন রুজি? আমরা তো 2টাই খাই, হালালও খাই হারামও খাই। এক কথা কর না কেন? আপনার এলাকায় সুদ আছে? এত আস্তে কথা বলে বুঝি কি করে? সুদ আছে? কারা কারা সুদ খান একটু আদেশ করেন তো। এই জায়গায় শুধু মাহফিল দিয়েছে না, সবাই আল্লাহর ওলি বসে আছে। থাক, কথা কয় না। আর ওয়াজ করতে যদি মন চায় আমার এখানে আসেন, আমি নিচেই বসি। যদি কারোর ওয়াজ করতে মন চায় ভিতরে ওয়াজ করেন। আমি উপন্যাসে পড়েছিলাম, আমি জানি এখানে অনেক আলেম বসে আছে। আমার ভুল হইলে ওখান থেকে দাঁড়ায় বলবেন, হুজুর ভুল হয়েছে। কিন্তু গীবত যদি করেন, আমি মনে করবো আপনি আর আবু জেহেলের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? আপনি দাঁড়ায় এখন নাইম ভুল হয়েছে, আমি কান ধরে সংশোধন করব। কিন্তু একে অপরের কানে যদি করে কি হুজুর আছে খালি ভুল কয়, তাহলে সংশোধন হবে? হবে না। দাঁড়ায় পড়বেন, একদম দাঁড়ায় বলবেন, হুজুর আপনার ভুল হয়েছে। এটা একটা শিক্ষা, লজ্জা না? এদিকে তাকান। আমি উপন্যাসে পড়েছিলাম, যারা সুদ খায় তাদের জন্য একটা শিক্ষামূলক ঘটনা শোনায়। দেখেন তো, যারা সুদ খায় এদের অবস্থা এরকম আছে, যারা ঘুষ খায়। 2 বন্ধু পাতিয়েছে, একটা বলদ আর একটা চালাক। চালাক যেটা সেটা বলদটারে বলতেছে, খিদা লেগেছে, আসো কিছু খেয়ে নেই। বলে তোর কাছে কয় টাকা আছে? বলে 50 টাকা আছে। বলে আজকে একটা কাঁঠাল কিনে খাই। কি কিনে খাই? কাঁঠাল। বলছে আগেই টাকা দিব না, যে যত বেশি রুয়া খাবে সে তত বেশি টাকা দেবে। আপনাদের এলাকায় রুয়ারে কি বলে? এবার কাঁঠালটা ভাঙছে, ছোট কাঁঠাল। চালাক যেটা, ওটা রুয়াও খায়, সাথে সাথে বিসিও খায়। আর যেটা বলো তো, ওইটা শুধু রুয়া খায়, সামনে বিসি থুয়ে দেয়। কাঁঠাল শেষ, চালাকের সামনে মাত্র 5টা বিসি, বলদের সামনে 45টা।
এবার তুমি 45 টাকা দাও, আমি দেবো 5 টাকা। বিজ্ঞান এখন প্রমাণ করতেছে এই দেশে 5টা খাবার আছে, এই পেটে গেলে হজম হয় না। তার 2 নাম্বার কাঁঠালের বিচি। একথা কর না কে? ও পেটে গেলে হজম হয় না, ও সুজা সুজি বিচি দিয়ে ফেলছে, গুরুম গুরুম করে ডাকা শুরু করে দিয়েছে পেটের ভিতরে। ও বাড়ি গেছে, বাথরুমে যেতে পারে না, ঘরের ভিতরে মাছা ছিল, মাছার তলায় কাজ করে থুয়ে দিয়েছে। যারা ঘুষ খান, সুদ খান, তাদের জন্য এই শিক্ষা। ও ঘুমায় পড়েছে, সকাল বেলায় বউ মাছায় গেছে তরকারি আনতে, রান্না করবে, কোন তরকারি পাই না, মাছার তলে তাকায় দেখে কাঁঠালের বিচি পড়ে আছে। ও মনে মনে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। একটু আওয়াজ দিয়ে বলো, এই নিয়ামত না গজব? কথা কর না কে? ও সুন্দর করে গরম পানি দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়ে থুয়ে দিয়েছে যে আমার স্বামী উঠে খাবে। সকালবেলা নাস্তা দিয়েছে ভর্তা দিয়ে ভাত। স্বামী বলতেছে, ও বউ, গত 2 মাস হয়ে গেল আমি কাঁঠাল কিনি না, বিচি পেলে কোথায়? বলে, আগে চুপ করে খাও, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। এবার একটু আওয়াজ দিয়ে বলো, এই নিয়ামত না গজব? এরকম নিয়ামত মনে করে আজকে সবাই খাইয়ে ফেলতেছি। মনে মনে বলতেছে, আল্লাহ এক জিনিস আর খাওয়াবা কয়বার? এখানে অনেক লোক আছে কিনা জানি না, এই গ্রামে যারা সুদ খায় তারাও এক জিনিস 2 বার খায়। কি চুরি কুদাল দিয়ে বুঝাইতে হবে? এজন্য হারাম পথে যাবেন না। বলে, হুজুর বেশি নেই না, 10 টাকায় 2 টাকা নেই। এসকে অনেক হাজি সাহেব আছে, সুবহানাল্লাহ পরে 33,000, আলহামদুলিল্লাহ পরে 34,000। এদেশে অনেক কাজী আছে সুদের সাথে টাকা লাগাইছে 38,000। কথা কয় না কে? ফজরের পরে কুদাল একটা ঘাড়ে করে নিয়ে যায়, ওই যে বাজার থেকে মাথায় একটা টায়ার কিনেছে লাল, ওই যে কালা কালাটা, চলে গেছে বুয়ে। ও নিজের আইল বাদে অন্যের আইল কাইটে সমান করে ফেলতে সার করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নিজেরটা বাদে আরেকজনের 3টা কেটে ফেলছে বুই। একথা কর না কে? সাথে সাথে আবার বলে ইল্লাল্লাহ। এটা কি জায়েজ হবে? মানুষকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না। গত 17 বছরে এই দেশে যারাই টাকা চুরি করেছে 1 টাকা ভোগ করতে পারে না। চুরি করা টাকা কোনোদিন আল্লাহর কসম ভোগ করতে পারা যায় না। যারা জনগণের টাকা চুরি করে শান্তিতে আছে, রে শান্তি না। এজন্য হালাল পথে ইনকাম করবেন। আবার কিছু কিছু কথা বলতে মন চাচ্ছে, বলবো কি বলবো না বুঝতেছি না। আমার তো গা চুলকাচ্ছে বলার জন্য, কিন্তু কিছু মানুষ মনে হচ্ছে রাগে রাগে তাকায় আছে আমার দিক। আপনার এলাকায় ইমাম সাহেবরা ওয়াজ করে যে চুরি করলে কি কেটে দাও? জোরে কয় না গা? এই ওয়াজটা হুজুররা করে না, কিন্তু আজও পর্যন্ত কোন হুজুরের ব্যাখ্যা করে না। ওই দিন এক লোকরে বললাম, কেন ব্যাখ্যা করো না? বলে, হুজুরের ব্যাখ্যা করতে গেলে চাকরি থাকে না। আজকে আমার চাকরি দরকার নাই, যেহেতু আমি চাকরি করি নাই, জন্য ব্যাখ্যাগুলো আমি বলে যাই। বলবো, আপনার এলাকায় একটা চোর আছে না, বলো মজনু। কি নাম? এই কাদোয়া মসজিদে প্রত্যেক শুক্রবারে মনে করেন 300 লোক নামাজ পড়ে। মজনু প্রতি শুক্রবারে জুতা চুরি করে গুলিস্তানের মোড়ে বিক্রি করে, পুরন জুতা চুরি করে। ও কাদোয়ার মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, মজনু চোর না ভালো মানুষ? জুতা চোর কি ভালো মানুষ? আপনার এলাকায় এমন এমন নেতা আছে, জামাত হোক বিএনপি হোক, এমন এমন নেতা আছে 5 তারিখের পরে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছে। কথা কন না কা? হয়েছে না? কারা হয়েছে আপনারাই জানেন, আমি জানি না। কারণ আমার ফরিদপুরের খবর আমি জানি। আপনি রাগ করবেন না, আমার ফরিদপুরে একটা নেতা 5 তারিখের পরে প্রায় 150 কোটি টাকার মালিক হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 150 কোটি টাকা কি ফেরেশতারা দিয়ে গেছে?
এবার মনে করেন যে নেতা টাকা চুরি করছে, এই নেতা চোর না ভালো মানুষ? একজন চুরি করছে স্বভাবে, আর একজন করছে। ও কাদুয়ার মুসলমান, আওয়াজ দিয়ে বলো, মজনু অভাবে না স্বভাবে? আরো জোরে। আর যে নেতাই চুরি করেছে অভাবে না স্বভাবে? কুরআন খুলে দেখেন, আমি 6টা গ্রন্থ মিলিয়ে দেখেছি, তাফসিরে তাবারি, তাফসিরে বাইহাকি, তাফসির ইবনে কাসির, তাফসিরে আনোয়ারুল কুরআন, তাফসিরে হাক্কানি, তাফসিরে মনির। আমি 6টা গ্রন্থ মিলিয়ে দেখেছি, সব তাফসিরগণ এক কথা বলেছে, অভাবের চোর না, স্বভাবের চোরের হাত কাটো। আর অভাবের চোরের আমরা ধরে পিটাই, স্বভাবের চোরের গলায় ফুল দিয়ে বলি স্যার আসসালামু আলাইকুম। কথা কয় না কা? আপনি তো টাটকা সিটার, কারণ অভাবের চোরে আপনি পিটান, আর স্বভাবের চোরে কোন স্যার আসসালামু আলাইকুম। অভাবের চোরে মাইরে ফেলায় একদম, কারোর কোনো গোষ্ঠী নাই। স্বভাবের চোরে বলে আপনার কিছু হইলে গর্বে আগুন জ্বলে জ্বলে। কথা কর না কা? আপনি স্বভাবের চোরে কিভাবে সালাম দেন? আমি ছোট্ট একটা পায়গাম বলে দেয়, সে যে দলের হোক, আগামী 300 এমপির একটা যদি চুরি করে, একজনের হাত কেটে যান, বাকি 200 জন এমনি ভালো হয়ে যাবে। এজন্য হালাল পথে থাকে, হারাম ইনকাম করবেন না। আমি কোন দলের নাম আজকে বলে যাই নাই, সে যে দলের হতে পারে। এবার আপনার ইচ্ছা বেছে নেন। ও দুনিয়ার মানুষ, হারাম পথে যারা থাকে এদের কোনো শান্তি হয় না। এদেশে অনেক মানুষ আছে, যেহেতু কোটিপতি মানুষের ভিতরে চলাফেরা করে, 10 তলা বাড়ি করেছে, কিন্তু শুয়ার ভাগ্য নাই। কথা কয় না কা? হাজার হাজার কোটি টাকার মালিক, খাবার জোটে না, ডাক্তারে নিষেধ করেছে, খাইলি ডায়াবেটিস হয়ে মারা যাবি। সামনে হাজার পদের খাবার তাকে খাওয়া নিষেধ, অথচ একটা লোক সারাদিন ব্যান চালায়, বাড়ি এসে কদু গুটা দিয়ে ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ, শরীরে কোনো রোগ নাই। ঠিক কিনা? হালাল এবং হারামের ভিতরে এটাই পার্থক্য। 4-5 নাম্বার পরিশ্রম করতে হবে। যারা বেশি বেশি পরিশ্রম করে এরা হচ্ছে আল্লাহর বন্ধু। কই এসেছে বুখারীর বর্ণনা, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা কার বন্ধু? আরো জোরে। এদেশে আমরা মনে করি পীর সাহেবরা আল্লাহর বন্ধু। কে বলেছে? পীর সাহেবের 12,000 মুরিদ, প্রতি মাসে যদি 1 টাকা করে দেওয়া হয়, কয় হাজার হয়? ওর কি আর কোনো কাজ করা লাগে? এজন্য পেট উঁচু করে বসে আছে আর ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওদিক 12,000 টাকা মাসে চলে আসে, ও কাজ কাম নাই। এই দেশে যারা ব্যান চালায়, মাঠে কাজ করে, ব্যবসা করে, তারাই প্রকৃত আল্লাহর ওলি। ঠিক কিনা? আল্লাহর ওলি খুঁজতে চলে যারা আটরসি। হ্যাঁ, আমি আল্লাহর ওলি বিরোধিতা করবো না। এদেশের হক্কানি পীর যারা আছে, যেমন সর্বনাই, একথা কর না কেন? এদেশে ফুরফুরা আছে, এটা হক্কানি। সারসিনা, এগুলো হচ্ছে হক্কানি। হক বাতিল এইগুলো চিনে চলবে, না হলে ধরা খাবেন। দুনিয়ায় পরিশ্রম করার নাম হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই কাজগুলো যদি না মেলে না, 1000 বছর দোয়া করলো, দোয়া আল্লাহ কবুল করবে না। 6 নাম্বারটা বলবো না, আগামীতে আসে বলবো নাকি বলবো? 6 নাম্বার হচ্ছে বউ যেন ভালো হয়। বউ খারাপ আছে কার কার হাত উঁচু করেন? এই যে বউ যাদের খারাপ, এদের দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও অশান্তি। ঠিক কিনা? মা বোনরা যেহেতু আপনাদের ডবল এসেছে, একটু ওয়াজ করা দরকার। আজকের এই যে অতিথি বলতেছে, হুজুর বাবা আমার একটু হক সম্পর্কে বললেন। কারণ আমার ভালো মনে আছে, গত বছর একজন মায়ের ওয়াজের কারণে এখানে দাঁত লাগে শুয়ে পড়েছিল, মনে আছে? সে লোকটা কি এসেছে নাকি বাইসে নাই আল্লাহ জানে। ও আপনি? এই লোকটার কথা আমি গোটা বাংলাদেশে গত বছর বলে বেড়াইছি। মনে কষ্ট বলে হাত নামান, মনে কষ্ট বলে সে গত বছর মায়ের ওয়াজের কারণে দাঁত লেগে শুয়েই পড়েছিল। আমার সাথে সবাই বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমি গত বছর কোন সূরা থেকে তাফসীর করেছি কেউ বলতে পারবেন? মনে নাই। এই জন্যই তো বক্তারা ফাঁকি দেয়, আপনারা বোঝেন না। গত বছর সূরা মুদ্দাসসিরের তাফসীর করেছিলাম। কোন তাফসীর? আর এই বছরে সূরা বাকারার তাফসীর করতেছি। নতুন নতুন কিছু শোনাবো ইনশাআল্লাহ। এদিকে তাকান। ওয়ামিনহুম মাই ইয়াকুলু, যারা আলেম আছেন তারা দেখেন, ভুল হইলে বলে দেবেন, আমি ছোট মানুষ। কোন শব্দের সাথে যদি ইয়া থাকে, কি থাকে? ইয়া, ওটা মুজারে হয়ে যায়, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওয়ামিনহুম মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়ায় শান্তি দাও, স্বস্তি দাও, কল্যাণ দাও। সুবহানাল্লাহ বলা যায় না? অফিল আখিরাতি হাসানা, আখিরাতে শান্তি দরকার আছে না নাই? ওয়াকিনা আযাবান্নার, কঠিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দাও। এই সম্পর্কে কিছু আর সামান্য টাইম কথা বলবো, আপনারা থাকবেন না ভাগবেন? ঠিক আছে। 1 নাম্বার, দুনিয়াতে শান্তি পেতে হলে কি কি কাজ করা লাগবে, এই কাজ সম্পর্কে বলবো। ও ভাই, দুনিয়াতে শান্তি দরকার আছে না? আছে না? তাকান, এদিকে তাকান। আমার কথাগুলো নেন, আমার কণ্ঠ হয়তো ভালো না, আমি হয়তো জিহাদি বক্তা না, মজ টস ভেঙে ফেলতে পারি না। আর আমি আবার ওই একদিনে এক রাতে ইসলাম কায়েম হয়ে যাবে না, হয়ে যাবে। আজকে রাতে কি ইসলাম কায়েম করে ফেলতে পারবো? আমার কথাগুলো নিয়ে যদি আমল করতে পারেন, আল্লাহ এই ওসিলায় এদেশে ইসলাম কায়েম করতে পারে না? তো এই জন্য আমি কি বলি এইটাকে কানে ঢোকান, সুর টুর এদিকে খেয়াল করেন না, আগে এদিকে তাকান। দুনিয়ায় শান্তি পেতে হলে কি করা দরকার? 1 নাম্বার, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কি পাওয়া লাগবে? কোরআনের হেদায়েত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কবরের পাশে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার চাচারে মাফ করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন, আবু তালিব জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহ বলে, ও আবু তালিব, তুমি যার জন্য, ও নবীজি, তুমি যার জন্য দোয়া করতেছো তো জাহান্নামী। আল্লাহ বলেন, ও নবী গো, যে লোকটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, আপনি বারে বারে বলেছেন, ও চাচা যান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বাকিটুক পড়া লাগবে না। যে লোকটা বারে বারে আপনার বিরোধিতা করেছে, ওই লোকের জন্য আপনি দোয়া করেন। আর এই দেশে সিটার বাটবার মরে যায়, 14টা গরু জবাইতে মিলাদ দেয়, মনে হয় বাচ্চা ছাড়া জান্নাত কোনটা কেনেছে। কথা কয় না কে? 14 তলা কবর হচ্ছে, উপরে আবার ফুল দিয়ে সেবা করতেছে। আমার আল্লাহ যদি তলে আগুন ধরায় দেয়, উপরে ফুল দিয়ে লাভ আছে? নবীর মতো মানুষ আবু তালিবের জন্য দোয়া করে, দোয়া কবুল হয় না। যারা জাহান্নামী, এদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আমি ঢাকাতে যে মসজিদে জুমা পড়াই, ওটা একটা প্রবাসী মসজিদ, প্রবাসী কল্যাণের উদ্দেশ্যে চলে। একটা কমিটি দেশে নাই, সব কমিটি বাইরে। 1000 ঘর নিয়ে একটা মসজিদ। 1 গ্রাম থেকে প্রায় 2200 লোক সিঙ্গাপুরে থাকে। অসাধারণ একটা মসজিদ। মাঝে মাঝে আমি জানাজা পড়ি, যে লোকটা জুম্মার নামাজ পড়ে না, মসজিদে যারা দায়িত্ব থাকে, মেম্বার চেয়ারম্যান, দাঁড়ায় বলে, এই লোকটা যে কত ভালো, দাঁড়ার পর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আপনার গ্রামে এরকম আস্ত সিটারের সার্টিফিকেট দেয় কি দেয় না? ওই যে একটা হাদিস পড়েছে, জানাজায় যদি কারণ নামে সুনাম করা হয়, জানাজায় যদি কারণ নামে ভালো বলা হয়, সে নাকি জান্নাতে। আমি যদি বলি আবু জেহেল জান্নাতে, ও জান্নাতে না জাহান্নামী? আমি যদি বলি ফিরাউন জান্নাতে, ও জান্নাতি না জাহান্নামী? যারা কোরআন মানে না, যাদের কাছে কোরআন ভালো লাগে না, ও মরলে কবর দেওয়ার দরকার নাই, আস্ত পুঁতে রাখা উচিত, ঠিক কিনা?
কি আমি একটু বেশি বেশি বলতেছি নাকি? আমি ফরিদপুর থেকে এখানে কারোর কষ্ট দিতে আসি নাই। দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। 2 নাম্বার, আমি শুধু থিওরি গুলো বলে যাই, আপনি কিন্তু মাথায় রাখেন। দুনিয়ায় শান্তি পেতে হলে নামাজ কায়েম করা লাগবে। কি কায়েম করা লাগবে? নামাজ শুধু পড়লেই হবে না, সমাজে কায়েম করা লাগবে। এখানে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, ছেলেটা নেশা করে, আছে না নাই? বুখারীতে একটা বর্ণনা পড়েছিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা যুবতী মহিলা এসে বলতেছে, আমি জিনা করেছি, গর্ভবতী হয়েছি, বাচ্চাটারে ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি। আমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় আছে? হযরতে মুসা আল্লাহর ওহির অপেক্ষায় না থেকে বলতেছে, তোমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় নাই। ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মালিক, তুমি কি আমার এই যৌবন কি জাহান্নামের জন্য দিয়েছিলে? আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও কাঁদো আর মুসলমান, আওয়াজ দিয়ে বলো, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কেমন হবে জানো? জাহান্নামের আগুন হবে জীবিতভাবে আগুন ধরায় দেয়া হবে। আমার আল্লাহ মুসাকে বলো, মুসা জামানার পয়গম্বর, এর থেকে জঘন্যতম মহিলা, এর থেকে জঘন্যতম পুরুষ দুনিয়ায় আছে। তারা কারা জানো? যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না, জিনা করাছে খারাপ কাজ, মানুষ হত্যা করাছে খারাপ কাজ। কথা কয় না কে? কি আপনার এলাকায় বেনামাজি নাই? হাই রে আল্লাহ, এদেরই সমাজে আবার দাপট বেশি। মসজিদে যে বলে, হুজুর একটু সাবধানে কথা বলবেন, আমি 4 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। আহা, ও সেক্রেটারি? আবু জেহেল ছিল মদিনার সভাপতি, আর তুমি সেক্রেটারি? আল্লাহ এমন একটা রক ছোট করে দেবে, 14 বংশ বিক্রি করলে একটা ওষুধের টাকা হবে না, ঠিক কিনা? ও সেক্রেটারি। খোদার কসম, কখনো মাথা উঁচু করে কথা বলবেন না। আমি গত 3 বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম মাহফিলে, 16 দিন সফর করেছিলাম। ভেলোরে একটা হাসপাতালে গিয়েছিলাম, সিএমসিতে। সিলেটের একটা রোগী বলে, হুজুর হাতের ভিতরে একটা ফুসকরি হয়েছে, মানে ফোট হয়েছে, এই থেকে এই হাড়ে ধরে গেছে, ক্যান্সার হয়ে গেছে। 4 কোটি টাকা খরচ করছি, এখনো ঠিক হয় নাই। আর আল্লাহ তো ধরে নাই, এমন আকারে ধরবে, যেদিন ধরবে 14 বংশ বিক্রি করলে একটা ওষুধের টাকা হবে না, ঠিক কিনা? কখনোই মানুষের জুলুম করবেন না। আপনি যত টাকার মালিক হন, মানুষকে হেসে হেসে কথা বলবেন, আদব দেখাবেন। এই মাথার ভিতরে 6টা রেখা আছে, সূরা নেসার তাফসীর। একটার নাম ফরন্টাল লব, আরেকটার নাম অক্সিপিটাল লব। এরকম 6টা রেখা আছে। এই রেখার সাথে 9 লক্ষ রগ আল্লাহ এমনি পেঁচায় রাখছে। একটা একটু ড্যামেজ হয়ে যাবে, আপনি প্যারালাইসিস হয়ে শুয়ে থাকবেন। আর আপনি হেডাম দেখেন, আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। আজকে মনে হয় একটু বেশি বেশি বলে ফেলতেছি নাকি? বাড়ি যাইতে পারবো তো না আটকায় মাটকায় রাখবেন আবার? আমি একা মানুষ, আমার একটু ভয় টয় করে বেশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? সপ্তাহে 1 দিন পড়বেন। কে কে হাতিস করেন? দি তুমি বুঝে শুনে হাতিস করেন। সপ্তাহে 1 দিন না, প্রতিদিন 5 ওয়াক্ত পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আমিন। অজুহাত দেখাবেন না, নামাজে কখনো অজুহাত দেখাবেন না। সময় মতো শুধু ফরজটা আদায় করবেন। ভালো লাগতেছে না, ঘুমায় উঠে সুন্নত গুলো পড়ে রাখবেন। ইসলাম এত কঠিন না, সহজ বিষয়। আজকে ঈশান নামাজ পড়ছে, এই যে আলেম আছে, আমার ভুল ধরেন তো, আমি তো কিতাব থেকে দেখে দেখে পড়ে আসছি। আজকে ঈশান নামাজ পড়ছেন, কিন্তু বেতের নামাজ পড়তে পারতেছেন না, এত মাথা ব্যথা। কালকে 11টায় আজকের বেতের পড়েন, আল্লাহ কবুল করে নেবে আল্লাহ। কালকে আজকের সুন্নত কালকে পড়েন আল্লাহ, কিন্তু সময় মতো ফরজটা আদায় করেন। কথা কি বুঝতে পারছেন? সময় মতো ফরজটা আদায় করেন, নামাজ ছাইরেন না। কলিজার টুকরা যুবক দুটো পায়ে ধরে বলি, বাপ নামাজ ছাইরো না। নামাজ ছাড়া শান্তি দেওয়ার মতো পৃথিবীতে কিচ্ছু নাই। নামাজই শান্তি।
তাহলে দুনিয়ায় শান্তি পেতে হলে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? 3 নাম্বার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ বলতে মুসলমানে মারামারি করবেন নাকি? আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ দেখতে পারতেছি, আলেমে এখন ঐক্যবদ্ধ। এদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশের মানুষটা আল্লাহর কসম শান্তিতে থাকবে। ঠিক কিনা? কি আমি কি ভোট চাইলাম? মারামারি শুধু। এক হুজুর দেখো, ও লাম্বা টুপি পড়ছে, ও আমার দলের না। ও 5 কলি পড়ছে, ও আমার দলের না। এই টুপি দেখা দেখি আর কইরেন না। ওই মসজিদের ইমাম সর্বনাই করে, এই মসজিদের হুজুর জামাত করে, উড়াই 2 নাম্বার, আমরা আর কয় নাম্বার? এই জন্য মারামারি কইরেন না, টুপি দেখেন না, এই দাড়ি আর দেখেন না। এই মানুষগুলো এক হয়ে যান, এদেশে আল্লাহর কসম প্রত্যেক বাড়ি শান্তি আল্লাহ ঢুকাইয়া দেবে। ঠিক কিনা? এক হয়ে যান। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, দুনিয়ায় শান্তি পেতে, কি খারাপ লাগতেছে নাকি? দুনিয়ায় শান্তি পেতে হলে হালাল রুজি ইনকাম করা লাগবে। কোন রুজি? আমরা তো 2টাই খাই, হালালও খাই, হারামও খাই। এক কথা কর না কেন? আপনার এলাকায় সুদ আছে? এত আস্তে কথা বলে বুঝি কি করে? সুদ আছে? কারা কারা সুদ খান একটু আদেশ করেন তো। এই জায়গায় শুধু মাহফিল দিয়েছে না, সবাই আল্লাহর ওলি বসে আছে। থাক, কথা কয় না। আর ওয়াজ করতে যদি মন চায় আমার এখানে আসেন, আমি নিচেই বসি। যদি কারোর ওয়াজ করতে মন চায় ভিতরে ওয়াজ করেন। আমি উপন্যাসে পড়েছিলাম, আমি জানি এখানে অনেক আলেম বসে আছে। আমার ভুল হইলে ওখান থেকে দাঁড়ায় বলবেন হুজুর ভুল হয়েছে। কিন্তু গীবত যদি করেন, আমি মনে করবো আপনি আর আবু জেহেলের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? আপনি দাঁড়ায় এখন নাইম ভুল হয়েছে, আমি কান ধরে সংশোধন করব। কিন্তু একে অপরের কানে যদি করে কি হুজুর আছে খালি ভুল কয়, তাহলে সংশোধন হবে? হবে না। দাঁড়ায় পড়বেন, একদম দাঁড়ায় বলবেন হুজুর আপনার ভুল হয়েছে। এটা একটা শিক্ষা, লজ্জা না। এদিকে তাকান। আমি উপন্যাসে পড়েছিলাম, যারা সুদ খায় তাদের জন্য একটা শিক্ষামূলক ঘটনা শোনায়। দেখেন তো, যারা সুদ খায় এদের অবস্থা এরকম আছে, যারা ঘুষ খায়। 2 বন্ধু পাতিয়েছে, একটা বলদ আর একটা চালাক। চালাক যেটা সেটা বলদটারে বলতেছে খিদা লেগেছে, আসো কিছু খেয়ে নেই। বলে তোর কাছে কয় টাকা আছে? বলে 50 টাকা আছে। বলে আজকে একটা কাঁঠাল কিনে খাই। কি কিনে খাই? কাঁঠাল। বলছে আগেই টাকা দিব না, যে যত বেশি রুয়া খাবে সে তত বেশি টাকা দেবে। আপনাদের এলাকায় রুয়ারে কি বলে? এবার কাঁঠালটা ভাঙছে, ছোট কাঁঠাল। চালাক যেটা ওটা রুয়াও খায়, সাথে সাথে বিসিও খায়। আর যেটা বলদ ওইটা শুধু রুয়া খায়, সামনে বিসি থুয়ে দেয়। কাঁঠাল শেষ, চালাকের সামনে মাত্র 5টা বিসি, বলদের সামনে 45টা। এবার তুমি 45 টাকা দাও, আমি দেবো 5 টাকা। বিজ্ঞান এখন প্রমাণ করতেছে এই দেশে 5টা খাবার আছে, এই পেটে গেলে হজম হয় না, তার 2 নাম্বার কাঁঠালের বিসি। একথা কর না কে? ও পেটে গেলে হজম হয় না, ও সুজা সুজি বিসি দিয়ে ফেলছে। গুরুম গুরুম করে ডাকা শুরু করে দিয়েছে পেটের ভিতরে। ও বাড়ি গেছে, বাথরুমে যেতে পারে না, ঘরের ভিতরে মাছা ছিল, মাছার তলায় কাজ করে থুয়ে দিয়েছে। যারা ঘুষ খান, সুদ খান, তাদের জন্য এই শিক্ষা। ও ঘুমায় পড়েছে, সকাল বেলায় বউ মাছায় গেছে তরকারি আনতে, রান্না করবে, কোনো তরকারি পাই না। মাছার তলে তাকায় দেখে কাঁঠালের বিচি পড়ে আছে। ও মনে মনে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। একটু আওয়াজ দিয়ে বলো এই নিয়ামত না গজব? কথা কর না কে? ও সুন্দর করে গরম পানি দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়ে থুয়ে দিয়েছে যে আমার স্বামী উঠে খাবে। সকালবেলা নাস্তা দিয়েছে ভর্তা দিয়ে ভাত। স্বামী বলতেছে ও বউ, গত 2 মাস হয়ে গেল আমি কাঁঠাল কিনি না, বিসি পেলে কোথায়? বলে আগে চুপ করে খাও, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। এবার একটু আওয়াজ দিয়ে বলো এই নিয়ামত না গজব? এরকম নিয়ামত মনে করে আজকে সবাই খাইয়ে ফেলতেছি। মনে মনে বলতেছে আল্লাহ এক জিনিস আর খাওয়াবা কয়বার?
এখানে অনেক লোক আছে কিনা জানি না, এই গ্রামে যারা সুদ খায় তারাও এক জিনিস দুইবার খায়। কি চুরি কুদাল দিয়ে বুঝাইতে হবে? এজন্য হারাম পথে যাবেন না। বলে হুজুর বেশি নেই না, 10 টাকায় 2 টাকা নেই। এসকে অনেক হাজি সাহেব আছে সুবহানাল্লাহ পরে 33,000, আলহামদুলিল্লাহ পরে 34,000। এদেশে অনেক কাজী আছে সুদের সাথে টাকা লাগাইছে 38,000। কথা কয় না কে? ফজরের পরে কুদাল একটা ঘাড়ে করে নিয়ে যায়, ওই যে বাজার থেকে মাথায় একটা টায়ার কিনেছে লাল, ওই যে কালা কালা, তা চলে গেছে ভুয়ে। ও নিজের আইল বাদে অন্যের আইল কাইটে সমান করে ফেলতে সার করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নিজেরটা বাদে আর একজনের 3টা কেটে ফেলছে ভুই। একথা কর টাকা সাথে সাথে আবার বলে ইল্লাল্লাহ। এটা কি জায়েজ হবে? মানুষকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না। গত 17 বছরে এই দেশে যারাই টাকা চুরি করেছে 1 টাকা ভোগ করতে পারে না। চুরি করা টাকা কোনোদিন আল্লাহর কসম ভোগ করতে পারা যায় না। যারা জনগণের টাকা চুরি করে শান্তিতে আছে, রে শান্তি না। এজন্য হালাল পথে ইনকাম করবেন। আবার কিছু কিছু কথা বলতে মন চাচ্ছে, বলবো কি বলবো না বুঝতেছি না। আমার তো গা চুলকাচ্ছে বলার জন্য, কিন্তু কিছু মানুষ মনে হচ্ছে রাগে রাগে তাকায় আছে আমার দিক। আপনার এলাকায় ইমাম সাহেবরা ওয়াজ করে যে চুরি করলে কি কেটে দাও, জোরে কয় না গা? এই ওয়াজটা হুজুররা করে না, কিন্তু আজও পর্যন্ত কোন হুজুরের ব্যাখ্যা করে না। ওই দিন এক লোকরে বললাম কেন ব্যাখ্যা করো না? বলে হুজুরের ব্যাখ্যা করতে গেলে চাকরি থাকে না। আজকে আমার চাকরি দরকার নাই, যেহেতু আমি চাকরি করি নাই, জন্য ব্যাখ্যাগুলো আমি বলে যাই। বলবো আপনার এলাকায় একটা চোর আছে না, বলো মজনু। কি নাম? এই কাদোয়া মসজিদে প্রত্যেক শুক্রবারে মনে করেন 300 লোক নামাজ পড়ে। মজনু প্রতি শুক্রবারে জুতা চুরি করে গুলিস্তানের মনে বিক্রি করে, পুরন জুতা চুরি করে। ও কাদোয়ার মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন মজনু চোর না ভালো মানুষ? জুতা চোর কি ভালো মানুষ? আপনার এলাকায় এমন এমন নেতা আছে, জামাত হোক বিএনপি হোক, এমন এমন নেতা আছে 5 তারিখের পরে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছে। কথা কন না কা? হয়েছে না? কারা হয়েছে আপনারাই জানেন, আমি জানি না। কারণ আমার ফরিদপুরের খবর আমি জানি। আপনি রাগ করবেন না, আমার ফরিদপুরে একটা নেতা 5 তারিখের পরে প্রায় 150 কোটি টাকার মালিক হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 150 কোটি টাকা কি ফেরেশতারা দিয়ে গেছে? এবার মনে করেন যে নেতা টাকা চুরি করছে, এই নেতা চোর না ভালো মানুষ? একজন চুরি করছে স্বভাবে, আর একজন করছে। ও কাদোয়ার মুসলমান, আওয়াজ দিয়ে বলো মজনু অভাবে না স্বভাবে? আরো জোরে। আর যে নেতাই চুরি করেছে অভাবে না স্বভাবে? কুরআন খুলে দেখেন, আমি 6টা গ্রন্থ মিলিয়ে দেখেছি। তাফসিরে তাবারি, তাফসিরে বাইহাকি, তাফসির ইবনে কাসির, তাফসিরে আনোয়ারুল কুরআন, তাফসিরে হাক্কানি, তাফসিরে মনির। আমি 6টা গ্রন্থ মিলিয়ে দেখেছি। সব তাফসিরগণ এক কথা বলেছে, অভাবের চোর না, স্বভাবের চোরের হাত কাটো। আর অভাবের চোরের আমরা ধরে পিটাই, স্বভাবের চোরের গলায় ফুল দিয়ে বলি স্যার আসসালামু আলাইকুম। কথা কয় না কা? আপনি তো টাটকা সিটার, কারণ অভাবের চোরে আপনি পিটান, আর স্বভাবের চোরে কোন স্যার আসসালামু আলাইকুম। অভাবের চোরে মাইরে ফেলে একদম, কারোর কোনো গোষ্ঠী নাই। স্বভাবের চোরে বলে আপনার কিছু হইলে গর্বে আগুন জ্বলে জ্বলে। কথা কর না কা? আপনি স্বভাবের চোরে কিভাবে সালাম দেন? আমি ছোট্ট একটা পায়গাম বলে দেয়, সে যে দলের হোক, আগামী 300 এমপির একটা যদি চুরি করে, একজনের হাত কেটে যান, বাকি 200 জন এমনি ভালো হয়ে যাবে। এজন্য হালাল পথে থাকে, হারাম ইনকাম করবেন না। আমি কোন দলের নাম আজকে বলে যাই নাই, সে যে দলের হতে পারে। এবার আপনার ইচ্ছা বেছে নেন।
ও দুনিয়ার মানুষ, হারাম পথে যারা থাকে এদের কোনো শান্তি হয় না। এদেশে অনেক মানুষ আছে যেহেতু কোটিপতি মানুষের ভিতরে চলাফেরা করে, 10 তলা বাড়ি করেছে, কিন্তু শুয়ার ভাগ্য নাই। কথা কয় না কা? হাজার হাজার কোটি টাকার মালিক, খাবার জোটে না, ডাক্তারে নিষেধ করেছে, খাইলি ডায়াবেটিস হয়ে মারা যাবি। সামনে হাজার পদের খাবার তাকে খাওয়া নিষেধ, অথচ একটা লোক সারাদিন ব্যান চালায়, বাড়ি এসে কদু গুটা দিয়ে ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ, শরীরে কোনো রোগ নাই। ঠিক কিনা? হালাল এবং হারামের ভিতরে এটাই পার্থক্য। 4-5 নাম্বার পরিশ্রম করতে হবে। যারা বেশি বেশি পরিশ্রম করে এরা হচ্ছে আল্লাহর বন্ধু। কই এসেছে? বুখারীর বর্ণনা, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা কার বন্ধু? আরো জোরে। এদেশে আমরা মনে করি পীর সাহেবরা আল্লাহর বন্ধু। কে বলেছে? পীর সাহেবের 12,000 মুরিদ, প্রতি মাসে যদি 1 টাকা করে দেওয়া হয়, কয় হাজার হয়? ওর কি আর কোনো কাজ করা লাগে? এজন্য পেট উঁচু করে বসে আছে আর ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওদিক 12,000 টাকা মাসে চলে আসে, ও কাজ কাম নাই। এই দেশে যারা ব্যান চালায়, মাঠে কাজ করে, ব্যবসা করে, তারাই প্রকৃত আল্লাহর ওলি। ঠিক কিনা? আল্লাহর ওলি খুঁজতে চলে যান আটরশি। হ্যাঁ, আমি আল্লাহর ওলি বিরোধিতা করব না। এদেশের হক্কানি পীর যারা আছে, যেমন সর্বনাই, একথা কর না কেন? এদেশে ফুরফুরা আছে, এটা হক্কানি। সারসিনা, এগুলা হচ্ছে হক্কানি। হক বাতিল এইগুলো চিনে চলবে, না হলে ধরা খাবেন। দুনিয়ায় পরিশ্রম করার নাম হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই কাজগুলো যদি না মেলে না, 1000 বছর দোয়া করলেও দোয়া আল্লাহ কবুল করবে না।